সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, অ্যাপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। উত্তর দিনাজপুরে নির্বাচন পরবর্তী বিক্ষিপ্ত হিংসার অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। এ নিয়ে বুধবার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সভাপতি নিমাই কবিরাজ। তিনি জানান, এ ধরনের হিংসার ঘটনাকে বিজেপি সমর্থন করে না এবং দলের কেউ জড়িত নয়। পাশাপাশি তার দাবি, তৃণমূলের একাংশ দল বদলের চেষ্টায় নিজেরাই ভাঙচুর চালাচ্ছে। জেলা ও রাজ্য নেতৃত্বের অনুমতি ছাড়া আপাতত কোনো যোগদান কর্মসূচি হবে না বলেও জানান তিনি। ভোট পরবর্তী উত্তেজনার মধ্যে চোপড়া ব্লকের সম্প্রীতির বার্তা দিল বিজেপি। মাঝিয়ালি ও সোনাপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় লাগানো তালা ভেঙে দলীয় পতাকা সরিয়ে দেন বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারী ও দলীয় নেতৃত্ব। শঙ্কর অধিকারীর দাবি, বিজেপি শান্তির রাজনীতিতে বিশ্বাসী, কোনো অশান্তি বরদাস্ত করে না। ঘটনার খবর পেয়ে তিনি নিজে এসে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন। ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া অবস্থান নিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। কর্ণজোড়ায় সাংবাদিক সম্মেলনে জেলা শাসক বিবেক কুমার জানান, কোনো হিংসা বা দখলদারি বরদাস্ত করা হবে না। জেলায় কিউআরটি দল মোতায়েন রয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছে। পুলিশও জানিয়েছে, বিজয় মিছিলের অনুমতি নেই। অশান্তি হলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদে ভোট পরবর্তী হিংসার ঘটনা রোখার পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শান্তি বৈঠক করা হলো হেমতাবাদ বিডিও অফিসে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও এলাকার বিশিষ্ট জনদের নিয়ে এই বৈঠক করা হয়। হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। ভোটে জয়লাভের পর হেমতাবাদে বিধানসভার প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন রায়ের মূর্তিতে মালা পরিয়ে সম্মান জানালেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। বুধবার দুপুরে হেমতাবাদের দেবেন মোড়ে দেবেন রায়ের মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান বিধায়ক হরিপদ বর্মন। পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গে গেরুয়া আবির খেলেন বিজেপি বিধায়ক। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে 2026 সালের নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিপুল ব্যবধানে জয়লাভ করেন শঙ্কর ঘোষ। এই ঐতিহাসিক জয়কে ঘিরে আজ 30 নং ওয়ার্ডের উদ্যোগে এক বিজয় সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডল সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। পুরো এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এবং কর্মীদের মধ্যে ছিল প্রবল উচ্ছ্বাস ও উদ্দীপনা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।